শিশির মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল। কুয়াশা বসায় ভ্রু কুঁচকে তাকালো, বলল, এই এখানে কি হয়েছে তোর? সে কথার উত্তর না করে শিশিরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করল, কবে থেকে? কি কবে থেকে? ওই যে ওদের মাঝে। জানি না আমি। বলো না, অমন করো কেন? কথাটা বলতে বলতে বাম হাতে কুয়াশা শিশিরের বাহুর কাছে ধরে ঝাঁকাতে লাগলো। শিশির বিরক্ত হয়ে বলল, পরে বলবো, এখন খেতে দে। কুয়াশা অস্থির হয়ে বলল। আরে জোরে গিলো না। শিশির খাবার মুখে নিয়ে বিস্ময়ে তাকালো ওর দিকে। কিরকম বেয়াদব, নিজে খাওয়া বাদ দিয়ে প্রেম কাহিনী শুনতে তাকে জলদি খেতে বলছে। কাক ডাকা ভোর, এখনো প্রকৃতি আলো আধারিতে ঘেরা। কিচিরমিচির শব্দ করে নানা প্রজাতির পাখি ডাকছে, ভোরের মিষ্টি সমীরণ বইছে। এই সময় ইয়াসমিনদের বাড়িতে সকলে উঠে নামাজ আদায় করে বিয়ের কাজে লেগে পড়েছে। অন্যান্য দিনের মতো আজ নিস্তব্ধ রাত পার করেনি। সকালেও শোরগোলে পরিপূর্ণ, আত্মীয় স্বজনদের শোরগোলে পরিবেশ মুখরিত। বাসনকোসনের শব্দ, বাবুর্চিদের সরসার, রান্নার কাজ শুরু হয়ে গেছে। বরযাত্রী আসবে জুম্মার নামাজ বাদ। বিভিন্ন প্রকার খাবার পদ রান্না হবে। ভোর থেকে না লাগলে হয়। মালিথা ভিলাতেও সকলে উঠে পড়ছে। নামাজ আদায় করে সকলে গোছানো শুরু করে দিয়েছে। আজ বিয়ে, তাই অনেক আত্মীয় স্বজনও চলে এসেছে। সে সকল আত্মীয় এবং বাড়ির লোকদের জন্য মালিথা বাড়িতেও বাবুর্চি দিয়ে সকলের খাবার রান্না করা হচ্ছে। সকালের খাবার খেয়ে জুম্মার নামাজ পড়ে বরযাত্রীরা বের হবে। কাল রাতেও বাড়ি থেকে আসতে আসতে রাত 11টা পার হয়ে গেছিল। এরপর শুতেও অনেক রাত হওয়ায় ছোটরা কেউই ঠিক মতো এখনও ওঠেনি, সব পড়ে পড়ে ঘুমোচ্ছে। আজমিরা এসে কুয়াশাদের ডেকে গেছেন, কিন্তু বান্দার ওঠার নামই নিচ্ছে না। তুষার তুহিন উঠে বাবা চাচুদের সাথে কিছু কথা সারছেন। বড় ছেলে দুটো অনেক দায়িত্ব পালন করে এই বাড়িতে। বাবুর্চি রান্না করলেও মহিলারা সকলে খুবই ব্যস্ত। সকাল 9টার সময় কুয়াশারা সকলে উঠে একসাথে খেতে বসেছে। শশীর হাত কেটে গেছে বলে তার মা খাইয়ে দিচ্ছে। নিহার খাবারের মাঝে শশীর অবস্থা অবলোকন করছে। ডাগর ডাগর ভাষা চোখগুলো ফুলে আছে। মেয়েটা একটু বেশি চিকন, বাচ্চা সুলভ চেহারাটা সদ্য ঘুম থেকে ওঠার জন্য ফুলে ফুলে আছে। নিহার খাবার মাঝে বলল, শশী, হাতের কি অবস্থা তোমার? ব্যথার ওষুধ নিয়েছিলে এসে? শশী তাকালো গভীর দৃষ্টি দিয়ে। শশীর মা উত্তর দিল, হ্যাঁ খাইয়েছিলাম, তবে বাড়িতে গিয়ে একটা ইনজেকশন দিয়ে নিতে হবে, নয়তো সমস্যা হতে পারে। হ্যাঁ খালামণি, ইঞ্জেকশন দিয়ে দিয়েন। আমি এটাই বলতে চাচ্ছিলাম মাত্র। ওদের কথোপকথন সকলে শুনছে আর খাচ্ছে। শশী নিচু মুখে তাকিয়ে নিশ্চুপে খাচ্ছে। কুয়াশা জহুরি নজরে ভাইকে দেখছে। কাল সে সব শুনেছে শিশিরের থেকে, শুনে তবেই ভাত খেয়েছে। বেলা 12টা 30 বেজে পার হলো। মসজিদে মসজিদে আজান দিয়ে জানান দিল আজ শুক্রবার এবং পবিত্র জুম্মার দিন। মুয়াজ্জিন আজান দেবার পর সকল মুসল্লিগণ পুরুষদের নামাজ আদায়ের জন্য আমন্ত্রণ জানালেন। আজানের মধুর ধ্বনি কানে আসতে এক একজন মুসলমান ব্যক্তি জুম্মার নামাজ আদায়ের জন্য তোড়জোড় শুরু করে দিল। ছোট থেকে বড়রা গোসলের কাজ শুরু করলো। তুহিন সহ শিশিরা সকলে গোসল করে একেবারে তৈরি হচ্ছে। তুহিনকে তৈরি করতে সকলে তুহিনের ঘরে এসেছে। তুষার সহ শিশির, নিহার, হিমেল, অয়ন, অভি সাহায্য করছে। বরের জন্য কেনা মেরুন এবং হোয়াইট কালারের কম্বিনেশনের গর্জিয়াস শেরওয়ানির সাথে হোয়াইট চুড়িদার পায়জামা পরানো হলো তুহিনকে। তুষার সাহায্য করলো তাতে। অভি বোতাম লাগিয়ে দিল শেরওয়ানির সাথে ওড়না আছে, সেটা কাঁধের দুপাশে আপাতত দেওয়া হলো। নামাজ পড়ে ঠিক করে দেওয়া হবে, সেটা দিল অয়ন। শিশির হাতে ঘড়ি পরিয়ে দিল। নিহার মাথায় টোপর দিয়ে দিল। হিমেল নাগড়ায় জুতা এনে ভাইকে পরিয়ে দিল। সবশেষে সব ভাইগুলো একসাথে বলে উঠল, মাশাল্লাহ। তুহিন মুচকি হাসলো। একে একে সকলকে বুকে নিয়ে কোলাকুলি করলো। সকলে অভিনন্দন জানালো নতুন জীবন শুরুর জন্যে। ছেলেরা নামাজ থেকে ফেরার আগে আগে সব মেয়েদের তৈরি হতে হবে, সেই জন্যে সকলে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। সাজগোজের তোড়জোড় চলছে সকলের। আজকে কুয়াশাদের সাজের জন্য পার্লার থেকে বিউটিশিয়ান আনা হয়েছে। যারা যারা সাজবে সকলকে সাজানো হচ্ছে। অধিকাংশ মেয়ে বিউটিশিয়ানের থেকে সাজবে। বরযাত্রী যাবে গর্জিয়াস, দেখা না গেলে চলে। কুয়াশা, বৃষ্টি, শশী, স্মৃতি, অনির আজকের ড্রেস আপ লেহেঙ্গা, রং বেরঙের লেহেঙ্গা পরে সেজেছে। লেহেঙ্গা যখন পরেছে তখন সাজও তো গর্জিয়াসই হবে। তেমনি গর্জিয়াস সাজ সকলে। বিউটিশিয়ান মেয়েটা বেশ সুন্দর করে সাজিয়েছে, এক একজনকে অসম্ভব সুন্দর লাগছে। কুয়াশার লেহেঙ্গাটা পুরোটাই কালো, কালো লেহেঙ্গাতে অসম্ভব সুন্দর লাগছে।
ভারী জুয়েলারি, বাম হাতে চুড়ি, ডান হাতে ব্রেসলেট, ঠোঁটে লাল খয়েরি লিপস্টিক, চুলগুলো ছেড়ে দেওয়া এক পাশে এনে অন্য পাশে ওড়না। বসার ঘরে সকলে নামাজ পড়ে এসে দাঁড়িয়েছে। এখন বিয়ের জন্য বের হবে সেটার আয়োজন চলছে। এদিকে সোফায় বসে অয়ন হাঁ করে তাকিয়ে দেখছে কুয়াশাকে। শিশির সেটা লক্ষ্য করলো, বিরক্ত হলো প্রচুর। তারই বাড়িতে তারই বোনকে এই ছেলে এমন করে দেখে। মন তো চায় চোখ দুটো তুলে নিতে। শিশির সহ অধিকাংশ ছেলেরা শেরওয়ানি পরেছে। শিশিরের পরনে কালো সিম্পল শেরওয়ানি, উজ্জ্বল হলুদ ফর্সা শরীরে কালো রং নজর কেড়ে নিচ্ছে। হাতে কালো বেল্টের ঘড়ি, চুলগুলো উপর দিয়ে চিরুনি করা, তবুও কয়েকটা চুল ছড়িয়ে আছে কপালে। মুখে হালকা দৃশ্যমান চাপদারি। এই ছেলেটার সবকিছুই পারফেক্ট। মেয়েরা আজ আরও দ্বিগুণ ফিদা হবে। তার উপর বরযাত্রী যাচ্ছে, আরও গিলে খাবে মেয়েরা। সবকিছু ঠিকঠাক করে সকলে বের হবার উদ্দেশ্যে বাহিরে বের হলো। আম্বিয়া সকল নিয়ম পালন করে ছেলেকে কার গাড়ির কাছে নিয়ে এলো। সাথে জাহিদ মালিথা আছেন, জাকির মালিথা, জাহিদ মালিথা, জাকিয়া, আম্বিয়া, আজমেরি সকলে তুহিনকে গাড়িতে বসালো। বরের গাড়ির সাথে যাবে তুষার, বৃষ্টি, কুয়াশা। ওরা গিয়ে তুহিনের সাথে বসে পড়ল। তুষার সামনে, কুয়াশা আর বৃষ্টি তুহিনের সাথে ভেতরে। জাকির মালিথা সহ আরও কিছু মুরব্বী এক কারে উঠলেন। শিশির হিমেলকে বাইকে নিল, নিহার শশীকে নিল, রিজভি স্মৃতিকে নিল, অয়ন অনিকে নিল, আর বাকিরা যার যার বাইক আছে সে বাইক নিয়েছে এবং বাকিরা 3টা মাইক্রোতে উঠল। বাইক থাকতে কেউ মাইক্রো কিংবা কারে উঠার জন্য পাড়াপাড়ি করে না। সবশেষে বিদায় নিয়ে বরযাত্রীরা কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ইয়াসমিনকে সাজানোর জন্য ও বাড়ি থেকে পার্লারে লোক পাঠিয়েছে। সাথে ঈশা সহ আরও কিছু মেয়ে সাজলো। ইয়াসমিনকে বউ বেশে অপূর্ব অপ্সরা লাগছে। পরনে খয়েরি এবং গোল্ডেন কালারের কম্বিনেশনে ভারী কাতান শাড়ি, ভারী পাথরের জুয়েলারি, ভারী মেকআপ। বিয়ের সাজ ঠিক যেমনভাবে গর্জিয়াস লাগে তেমনি সাজানো হয়েছে। এরই মাঝে বরযাত্রী চলে এলো। কার, মাইক্রো, বাইকগুলো সাই সাই করে সে হর্ন বাজিয়ে থামলো কনে বাড়ির সামনে। গাড়ি থামতেই সকলের মুখে এক বাণী উঠল, বর এসে গেছে, বরযাত্রী চলে এসেছে। সকলে বর দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল। এই নতুন বর দেখার বউ দেখা রিচুয়ালটা শহর হোক বা গ্রাম, সবখানে যেন একরকম আমেজ এবং আনন্দ দেয়। বর এসে গেছে শুনে ইয়াসমিনের ঘর এতক্ষণ ভর্তি ছিল, এখন পুরো ফাঁকা হয়ে গেল। বেচারি বিয়ের কনেকে একা রেখে সকলে বর দেখতে ছুটল। এদিকে ইয়াসমিন লজ্জায় রঙিন হচ্ছে। যে ছেলেটা এতদিন ফুফাতো ভাই ছিল আজ থেকে তার স্বামী হবে, লজ্জা তো লাগবেই। যতই আগে থেকে বিয়ে ঠিক থাকুক, তারা কখনো একসাথে নিজেদের মতো করে ঘুরতে যাওয়া বা সময় কাটানো কখনো করে না। কারণ আমিনুল হকের কড়া নিষেধাজ্ঞা ছিল এসবে। আমিনুল হক যতই শহরের বাসিন্দা হোক না কেন, এসব দিক দিয়ে খুবই কঠিন। মেয়েদের তিনি সম্পূর্ণ সুশীলভাবেই বড় করার চেষ্টা করেছেন। বর নামানোর জন্য ইয়াসমিনের নানা এলেন। তিনি নাচ জামাইকে নামানোর জন্য গাড়ির কাছে গেলে তার হাতে স্বর্ণের চেন আংটি দেওয়া হলো। আমিনুল হক আগে থেকে সব বলে রেখেছিলেন, তাই তুহিনকে আপাতত গলা এবং হাতে চেন আংটি পরানো হলো। কিন্তু এটা পরে খুলে রাখবে, কারণ ছেলেদের সোনা পড়তে নেই। এটা জাকির মালিথা সহ তুহিন নিজেও মানে। এরপর হাতে ঘড়ি পরিয়ে দিল। সবশেষে মিষ্টি মুখ করিয়ে বের করলেন নাচ জামাইকে। তুহিন বের হতে সকলে একে একে নেমে পড়ল। এরপর তুহিনকে নিয়ে বর বসানোর আসনের দিকে নিয়ে যাওয়া হলো। এদিকে গেটের কাছে এসে বাঁধল বিপদ, কারণ গেট ধরা হয়েছে। তা ধরেছে কুয়াশারা। কুয়াশাদের সাথে ঈশা এবং আরও কিছু কাজিন আছে। বৃষ্টি ইয়াসমিনের কাছে চলে গেছে। কুয়াশাকে গেট ধরতে দেখে শিশির ভ্রু কুচকে তাকালো, প্রশ্ন করল, তুই নামলি কখন আর এখানে এলি কখন? সব থেকে বড় কথা, তুই গেট ধরেছিস কেন? কারণ আমি এখন থেকে বরযাত্রী ফেরত যাবার আগ পর্যন্ত মেয়ে পক্ষ তাই গেট ধরেছি। শুধু গেট না, মেয়ে পক্ষের সব কাজে এখন আমাকে পাবা। বলেই ভাব নিয়ে চুল এবং মাথা ঝাঁকালো কুয়াশা। শিশিরের ভ্রু আরও কুঞ্চিত হলো, বলল, ফকিন্নি, সব তো টাকা নেবার ধান্দা। সর, গেট ছাড়, ভেতরে যেতে দে। 1 টাকাও পাবি না। দেখো, তুমি মুখ বন্ধ রাখো, এখানে কথা হবে আমার আর ভাইয়ার। আর গেট তো টাকা না দিলে ছাড়া হবে না, সো তুমি চুপ থাকো। ঈশার সামনের টেবিলে ইশারা করে তুহিনকে বলল, ভাইয়া এখান থেকে যে কোনো একটা শরবত নিয়ে খান। তা শুনে নিহার বলল, এবার এই শরবতে কি মিশিয়েছিস? কি মেশাবো? কিছুই মেশাইনি, খেয়ে চেক করে দেখো। আমরা পাগল না তোদের মতো এক একটা করে বদের হাড্ডির কথা বিশ্বাস করব? কুয়াশা বলল, তোমাকে বিশ্বাস করতে বলছে না লোকে, তুমি বর না, তাই চুপ থাকো। বলেই তুহিনকে বলল, ভাইয়া এটা নিয়ম, এখান থেকে একটা গ্লাস নিয়ে খাও। তুহিন তা শুনে একটা গ্লাস তুলে নিল।